মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট পারিবারিক রচনার মতো আজকের ব্লগটা অনেক দিন পর সকাল সকাল বাড়ির বাগান থেকেই শুরু করতে চলেছি দুজনে মিলে। তো আশা রাখছি সকালে ভালো আছে, সুস্থ আছে, আমরা মোটামুটি ভালো আছি। আজকে ফার্স্ট সানডে, তার উপরে আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সকল ফেসবুক ফ্রেন্ডস প্লাস আমার ব্লগের ফ্রেন্ডস সকলকে, আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডস সবাই যারা রয়েছে প্রত্যেককে আমার অনেক অনেক বন্ধুত্বের শুভেচ্ছা রইল। তোমরা আমাদের সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও, আমরাও তোমাদের সাথে থাকবো। যারা আমাদের সাপোর্ট করছো তাদের ওপর তো ভরসা রয়েছে, আর আমরাও তাদেরকে আমরা দুজনেও তোমাদেরকে সকলকে সাপোর্ট করব অবশ্যই, যারা আমাদের সাথে একই ইয়েতে রয়েছো, মানে যাদের আরও ব্লগিং চ্যানেল রয়েছে আমাদের মতো বন্ধুদের মতো। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু করতে চলেছি। আজকে সারাদিন তোমরা কেমন কাটাবে আর আমরা কেমন কাটাবো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ফার্স্ট সানডে আছে, ওইদিকে ঠাকুর রান্নাবান্না করছে, ও একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে আনবে। আর আজকে বাড়িতে সকালবেলায় বায়না উঠেছে লুচি খাবো, মানে আজকে যেহেতু ডায়েটের থেকে বাইরে সেই জন্য সব উল্টোপাল্টা করার তাল, সেই এর জন্য একটুখানি আলু চচ্চড়ি কেটে বসিয়ে দিলাম আর ময়দাটা মেখে রেখে এসেছি। তো ও ওদিকটা দেখে নিয়ে তবে আমার রান্নাঘরের দিকে আসুক, আমিও এখন একটু রান্নাঘরের দিকে যাচ্ছি। সকালবেলা একদিকে চায়ের পর্ব হয়ে গেছে, আবার চা বসাবো। আমরা খাইনি, কেননা গোপাল ছেপা টেপা দিয়ে বেরোলাম ঘরের থেকে। আর আজকে যেহেতু সানডে একটু লেট করে উঠেছি, বুঝতেই পারছো, এই হচ্ছে ব্যাপার। তো যাও তুমি ওদিকটা দেখিয়ে আনো ঘুরিয়ে ঘুরিয়ে। একদম, চলো গুড মর্নিং আমার তরফ থেকেও, আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। বাগানেতে বর্ষার ওয়েদারে বেশ ভালোই ফুল টুল হচ্ছে। এইদিকে দেখো জবা ফুল হয়েছে কত, মাঝে মাঝে এই যে নিচে ছোট ছোট গাছগুলো রয়েছে এখানেও বেশ অনেক ইউনিক কালারের জবা ফুল টুল হয়। আর টগর ফুল তো কিছু বলার নেই, টগর ফুল তো মানে ছেয়ে রয়েছে একেবারে পুরো। এদিকে ওই পাশে একটা গাছ আছে, সব দিকেতে বেল ফুলও মোটামুটি হচ্ছে, তবে ইদানিং একটু কম হচ্ছে দেখছি। আর এদিকে দেখো এই ফুল গাছগুলোর নাম আমি জানি না, কিন্তু দেখো কিরকম অদ্ভুত অদ্ভুত ফুল টুল হয়েছে, ভালো লাগে বেশ। যদিও বর্ষাকাল এখন ফুলের খুব একটা সময় নয়, কিন্তু তাও মানে শীতকাল পড়লে তো হবে। আর এদিকে মনে হয় পুঁই শাক বসিয়েছে দাদাটা, এই যে পুঁই শাক হচ্ছে এখানে, দেখো পুঁই শাক, এগুলো পুঁই শাক। আর এদিকে আমি যাই একটুখানি ঠাকুরের ওখানে, দেখি কি রান্না বান্না আজকে হচ্ছে তোড়জোড়। তারপরে এইখানেতেও কিছু ফুল আছে, দেখো 9 o'clock নাকি ওইসব ফুলগুলো মনে হয় রয়েছে যতদূর সম্ভব। তো ওদিকে একটু যাই, দেখি কী রান্না বান্না হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা সাধারণত করে থাকি প্রত্যেক মাসের ফার্স্ট সানডেতে। চলো তা বলো কি কি রান্না বান্না করছো আজকে সকাল থেকে? এখনো শুরু হয়নি, হবে। তাও আজকে কি কি আইটেম আছে একটু বলো শুনে নি। পটল চিংড়ি, পটলের দোরমা, আচ্ছা পটলের দোরমা, আচ্ছা এই যে ফুটো করেছে, ফুটো করেছে, পটলের দোরমা হবে। আর আনারসের চাটনি, আর মাংস, ডাল, বাস এই। আচ্ছা ঠিক আছে, সিম্পল। আর আলু ভাজা হবে না? আলু ভাজা হবে না আজকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, তুমি করতে থাকো তাহলে আস্তে আস্তে। বর্ষাটা তো মনে হচ্ছে আজকে থেকে কাটলো, এই কদিন তো ভালোই ঢাললো। এটা সকালের টিফিন হয়ে গেছে, আচ্ছা সকালের টিফিন, ভালো কথা। তো এদিকে আমার আলু চচ্চড়ি হয়ে গেছে অলরেডি একজনের জন্য, আমার জন্য স্পেশাল। এটা স্পেশাল হয়েছে অ্যাকচুয়ালি, ওইদিকে ঠাকুর করেছে সকালে জল খাবার, কিন্তু ব্যাপারটা হয়েছে ও তো হিং ফিং খায় না, হিং টমেটোর এগুলো বারণ, কিন্তু ঠাকুর তার ওইসব বাঁচে না, ওইগুলো দিয়েই করেছে। এবার যার জন্য আরেকজন বায়না করেছে বলে আমাকে আবার ডবল খাটনি করতে হলো। তো আর একজনের জন্য আপাতত এইটা করেছি, যেখানে ময়দাটা মেখে একটু রেস্ট রেখেছি, এখন ভাজবো, ভেজে দেবো গরম গরম ফুলকপি। আর ওইদিকে ময়দাতেও লুচিতেও ওই হিং টিং দিয়ে আরও কী সব দিয়ে করেছে বলে, ওর তো ডাক্তারের একটু বারণ আছে, খেলে পারে বলেছে শুধু প্লেন ময়দা, এবার তার জন্য আমাকে আবার খাটাখাটি খাটাচ্ছে। বেশ করেছি, আমার বউ আমার জন্য খাটবে। নিজের বাবা মাকে বলতে পারো না, আমার বউ আমার জন্য খাটবে, আমার এটা ভালো লাগে যে আমার এগুলো বারণ এগুলো বারণ। না, আমার এটা ভালো লাগে, আমার বউ আমার জন্য খাটবে। তো যাই হোক, সে আমার বরের জন্য খাটতে আমার কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার, খাটতে তো হবেই, যাকে নিয়ে সংসার করছি, কি করবো বলো, কপাল দিয়ে দিয়েছে আমাকে সানডে স্পেশাল। ও হো, সেই জামাই ষষ্ঠীতে লাস্ট খেয়েছিলাম, আর এই আজকে আবার খাবো লুচি এতদিন পর, একদম পেট ভরে মন ভরে খাবো আজকে আমি সকালবেলাটা। আর আমি ওটস, আর তুমি ওটস খাও, আমি ভাই এই খাই, তুমি ওটস খাও।
সে আজকে পরে এসে ফিটিংস করতে হবে, পুরো ঢিলে ঢালা হয়ে গেছে, কিছু বলার নেই, বুঝতেই পারছো তো। তো যাই হোক, এখন বেরোবো দুজনে মিলে, ওর একটুখানি আর একজনের ইনারওয়্যারের কিছু জিনিসপত্র কিনতে হবে, সেটার জন্যই যাচ্ছি। কিন্তু অনেকদিন ধরে বলছি কিনছে না, তো যাই কিনে নিয়ে আসি। সন্ধ্যাবেলায় আবার মায়ের কাছে যাবো, তখন আমার হবে কি হবে না। তারপরে ওই আমার একটা গলার হার ঠিক করতে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে নেই, তো সেটাও নিতে হবে। তো চলো যাই, দোকানে গিয়ে নিয়ে চলে আসি আর এই কাজটা সেরে আসি। যেমনটা ও বললো, এদিকে একটু জুয়েলার্সটাতে চলে এসেছি, এখানে কিছু কাজ মেটানোর আছে, সেগুলো মেটাতে। তা যাই হোক, যাই ভেতরে ঢুকি। বাড়িতে ব্যাক করে গেছি, এবার একটুখানি খাওয়া দাওয়া সারবো। আজকে তো ফার্স্ট সানডে, রান্নাবান্না কী হয়েছে সকালে তোমার সঙ্গে সব শেয়ার করলামই, জানোই। ওখানে খাওয়া দাওয়া বাড়ছে, বাকিদের সব মেম্বারটার মধ্যে সবাইকে খাওয়া হয়ে গেছে, আমাদের বেলা হয়ে গেছে যথেষ্ট, দেখতেই পাচ্ছ, দেখো 2:10। তো এবার আমি আর ও দুজনে খাওয়া দাওয়াটা সেরে, তোমাদের যেরকম বলেছিলাম পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। সরি, সকালের দিকে আর আসতে পারিনি, মেম্বাররা সবাই চলে গেছে। তো এই যে ঠাকুর ঘর আবার সব গুছিয়ে গাছিয়ে রেখেছে বাবা, পরে আবার সন্ধ্যেবেলায় প্রেয়ার হবে বলে। আর এদিকে এই যে ফল প্রসাদ সব যা ভাগ করা হবে সেগুলো মানে দেওয়া হয়ে গেছে মেম্বারদের, তারপরে যেটুকু যা বেঁচেছে আবার এখানে রাখা আছে। এই হলো ঠাকুর ঘর। দুপুরবেলায় দুজন মিলে একটু রেস্ট করলাম, ঘুমালাম, আবার গল্পও করলাম, সবই হলো। সিরিয়াল দেখা হলো, সব কিছু মেটার পর এখন দেখতে পাচ্ছি 6টা বাজতে যায়। তা মায়ের মিক্সারটা, আমার শাশুড়ি মায়ের মিক্সারটা আবার প্রবলেম করছিল, তাই জন্য দিয়ে এসেছিলাম দোকানে, সেটা এখন নিতে যাব। নিয়ে তারপর আদার্স আমাদের আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো করব। কী কী কাজ আছে সবই দেখতে পারবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত রেডি হচ্ছে, আমি রেডি হয়েই গেছি, দুজন মিলে এবার আস্তে আস্তে বেরোই। চলে এসেছি আমরা দুজনে এখন বারাসাত শ্রীলেদার্সে। এখান থেকে কিছু জিমের শু বেসিক্যালি কেনার আছে প্ল্যান আপাতত। তো ভেতরে যাই দেখি, তাই শুধু কিনবো নাকি অন্য পছন্দ না হলে আমি কিন্তু কিনবো না, আমি বলে দিলাম পছন্দ না হলে কিন্তু আমি কিনবো না। আচ্ছা ঠিক আছে, পছন্দ না হলে কিনো না, আগে আপাতত দেখি তো আদৌ কিছু পাই কিনা। ভাই আমার জুতোটাই আগে দেখে নিচ্ছি, তারপর জোর কিন্তু করা যাবে না, আমাকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, জোর করবো না, ঠিক আছে, চলবে। জুতো টুতো কিনে নিয়ে চলে আসলাম। শুধু জুতো কিনলাম তাই না, এদিকে মিক্সারটা খারাপ হয়ে পড়েছিল, মিক্সারটাকেও সারিয়ে আনলাম। আর তার সাথে সাথে মিক্সারে, আমাদের বাড়ির ওর মিক্সারের বাটিগুলোর প্রবলেম ছিল, ঠিক করলাম। আর এদিকে 3খানা জুতো কেনা হলো, ওর ঘরে পরার একটা হচ্ছে জিমের শু, আবার আমার একটা জিমের শু, এইসব কিনে নিয়ে এসেছি। এখন বসে বসে একটু আড্ডা দিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। কি ঠিক বললাম? একদম। তো আমরা চলে এসেছি আমার এক ভাইয়ের বাড়িতে, তাই ভাইয়ের বউ রান্না বান্না করে মাকে আর ওকে দিয়েছে পাস্তা বানিয়ে। আখরি পাস্তা। আর আমি টিভি ওই টিভি দেখছি। দেখছি, ওইদিকে রান্না বান্না করছে, ওকে দেখেছো আগে তোমরা? ননদ আর নন্দাইকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আগে তোমরা দেখেছো? মুখটা একটু দেখা। হ্যাঁ, এবার বুঝতে পারো সবাই। তো যাই হোক, এখানে একটু আড্ডা মেরে নিচ্ছি, বা বললাম মায়ের ওখানে বসছি, তো মায়ের ওখানে বসতে মা বললো চল তাহলে দেখা করে আসি। তাই এখানে একটু আড্ডা মেরে নিয়ে একটু পরে বেরোবো, 8টা বেজে গেছে অলরেডি, মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে। ঠিক আছে, গল্প গুজব আড্ডা অনেকক্ষণ হলো, এইবার বাড়ি যাওয়ার পালা। গোটু বাড়ি। ফ্রেন্ডশিপ ডে এভাবেই কেটে গেল। ফ্রেন্ডশিপ ডে কেটে গেল। দেখা হলো না। সব বন্ধুগুলো একদম জাতা, একদম টিম বাজে। শুধু রসগোল্লা চাই আর এদিকে চমচম চাই, এদিকে দেখা করার নাম নেই। এদিকে আগে থেকে প্ল্যান বলতে পারে না যে ফ্রেন্ডশিপ ডেতে দেখা করবে। কবে যে দেখা করবে তার নেই ঠিক। সবাই কেউ একজন বসে রয়েছে গিয়ে মুর্শিদাবাদ, কেউ যে যার বাড়িতে, আবার এদিকে বাকি টিমরা তো যে যার বাড়িতে শুধু রসগোল্লা আর চমচমের গল্প। চলো বেরোই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তো বুঝতেই পারলে দুপুরের খাওয়া দাওয়ারই সব ছিল। আমি একটু হালকা মুড়ি খেয়ে নিলাম আর ওকে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাবাটি রেডি করছি, রাতে শোবো, চাদর তুলতে হবে, তুলবো। তো আর আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করেছি,
কেননা 2-3 দিন বৃষ্টি পড়ছিল, কিছু কাজ ছিল সেগুলো করা বাকি ছিল, সেগুলো হচ্ছিল না। তারপরে আমার জিমের জুতোটার অবস্থা একটু বেহাল হয়ে এসছে, পেস্টিং, এমনি জুতো ভালো রয়েছে, জুতো দেখেও কেউ বুঝবে না কিছু, পেস্টিংটাই হয়ে এসছে। পেস্টিং ঠিক করে দিলে কিন্তু এখনো জুতো সেই চলবে। তো যাই হোক, জুতোটাও কিনতে হতো, তাই জুতো দুজনেরই কিনলাম। তারপরে আমি একটা ছোট পার্স কিনলাম আর একটা রাফিউসের শু কিনে রাখলাম। আমি সবসময় এক্সট্রা একটা কিনে রাখি, কারণ যখন তখন যদি ঘরে পড়া মানে এটা স্যান্ডেলটাই হয়ে যায়, তো স্লিপারটা আর কি, তো তার জন্য আমি একটা এক্সট্রা কিনে রাখি। তা লাস্ট যেটা এক্সট্রা রয়েছে সেটা পরছি বলে এটা নিয়ে রাখলাম। আর বাইরে একটা তোলা রয়েছে, সেটা তোলাই থাকে, কেননা ওটা আবার কোথাও ঘুরতে গেলে যত ঘরের সাথে ওটা মেলাই না, এটা তোলা রয়েছে। তো এই জন্য সেগুলো কিনা, মানে অনেক কিছু কাজ, ছোটখাটো কাজ ছিল। তারপরে সকালবেলা দেখেছো যে শাশুড়িমার গলার টার্সেলটা, সেই টার্সেলটা চেঞ্জ করতে হতো, ওনার কাছে থাকে তো উনি আর চেঞ্জ ফেঞ্জ সব করেই না, বলে আমাকেই দেখে করতে হয়, তো সেইটা করলাম। তারপরে মিক্সচার মেশিন মায়ের ওটা ছিল, ওটা আবার দোকানে নিয়ে যাওয়া হলো, মাঝখানে দোকানদার ফেরত দিয়ে দিল, বললো ঠিক আছে, আবার প্রবলেম করছিল আজকে, তো আবার দোকানে দিলাম। আজকে ভাগ্যক্রমে আজকে দোকানদার সারাদিন দোকানটা খোলা পেয়েছি, মানে যখনই ওনার কাছে যাওয়া হয়েছে, সকালে আবার দেওয়া হয়েছে, বিকালবেলা আবার ওটা নিলাম, নিয়ে আবার আমাদের ঘরের দুটো বাটি খারাপ হয়ে গেছিল, একটা লুজ হয়ে গেছিল, একটা ঢাকনার আর ইয়েটা কি বলে ওয়াশারটা, হ্যাঁ ঢাকনার যে ওয়াশারটা থাকে সেটাও ঢিলা হয়ে গেছিল গার্ডারে, তো সেটাও চেঞ্জ করলাম। তারপরে আবার মা আবার বাড়ি যাওয়ার পর মা বলছে আমার বাটিটা হলো, আবার ওই বাটিটা দোকানে দিলাম, দিয়ে এই জাস্ট এই দেখো এটাও ঠিক করে আনলাম। এরপরে আর এর মধ্যে কবে বাড়ি যাওয়া হবে জানি না, এই যে মার এটা পুরো খেয়ে গেছিল, এটাকে আবার চেঞ্জ করে দিল, চেঞ্জ করে 90 টাকা মতো নিল আবার, আর এই গার্ডারটাও চেঞ্জ করে দিল। তো যাই হোক, এখন বাড়িতে যবে যাওয়া হবে তবে তাই যাওয়া হবে, এখন তার যাওয়া হচ্ছে না। কালকে যথারীতি স্কুল আছে, পড়ানো সবই, স্টুডেন্টদের পরীক্ষাও কালকে, আবার বয়েজেরও পরীক্ষা আছে, আর সুমিতের তো পরীক্ষা চলছে, আর শ্রেয়ান বিজিতের পরীক্ষা প্রায় শেষ। কালকে প্রবীণ, সৌমদীপ আর সায়নের পরীক্ষা কালকে থেকে স্টার্ট, তো ওরা পরীক্ষা দেবে কাল থেকে। ওরা আর পড়তে আসবে না, কারণ ওদের পরীক্ষার সময় পড়াবো না আমি, আর হচ্ছে ওরা দুজন তো আসবেই, আর সুমি তো কালকে আসবে না, কালকে বিকেলে মোটামুটি দুজনের পড়া রয়েছে, আর ওদিকে সকালে তো স্কুল রয়েছে। তো মোটামুটি আজকে সারাদিনের অনেক কাজগুলো শেষ করেছি, কমপ্লিট করেছি। হাতে এত কাজ জমে থাকলে খুবই অসুবিধা হয়, যে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে এখানে ব্লগ থেকে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কিছু বলার নেই। ভালোবাসা দাও, ভালোবাসা নাও, বন্ধুত্ব তো এইভাবেই অটুট থাকবে, পরিষ্কার বন্ধু মানে বাঁধনে আমরা বেঁধে থাকবো যদি এইভাবে ভালোবাসা একে অপরকে দিয়ে যায়। তো এইটুকুই বলার আছে, হিংসা মনে না রেখে ভালোবাসাই দিয়ে যাব সকলকে, এই কামনাই করি। তোমরাও আমাদেরকে সেটাই বলো। প্লিজ ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, তো একটু সময়ের জন্য একটু হাতটাকে স্ক্রল করে, আর ফেসবুকে আমাদের পেজটাকে প্লিজ ফলো করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।